মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কোথাও তো যাচ্ছি না, ঘরের মধ্যেই আমাদের 25শে ডিসেম্বর হয়ে যাবে। দাদাভাই রয়েছে এক জায়গায়, আমি রয়েছি আরেক জায়গায়। আর ছেলে তো কালকে নাচ হলো, তোমরা দেখলেই, মানে ছেলের অনুষ্ঠানের নাচগুলো। তা ওর কার্নিভালের আমি অনেকটা ছিল, তাই জন্য অল্প করে দেওয়া হয়েছে, কেন ওদের প্রোগ্রামটা অনেকটা বড় হয়ে যায়, তাই জন্য অত তো মানে ব্লগে দেওয়া যায় না, তা অল্প করে দিয়েছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাদের পাশে থাকো। আর ছেলেকে কটা জিনিস আনতে পাঠিয়েছি, ও জিনিসগুলো আনুক, তারপরে টিফিন কি আনে দেখি, তারপরে সেই বুঝে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না করার মধ্যে শুধু একটু ডিম কারি করে নেবো, আর কিছু করব না, কারণ হচ্ছে কালকে পোলাওটা রয়েছে, পরশু দিনের ভাতটা রয়েছে, তা ওইটা সব মিলেমিশে আমাদের হয়ে যাবে। শুধু একটু ডিম কারি করে নেবো, দুবেলার মতো ব্যাস হয়ে যাবে। তা স্কিপটা করে দেখতে থাকো আর পাশে থাকো। আর সবাই 25শে ডিসেম্বর সবাই ভালো থাকো আর আনন্দে কাটাও। চার্চে যাও, তারপরে কেক খাও ভালো ভালো। আর আমার মাইক্রোওভেনটা লাইনটা খারাপ আছে, নাহলে এই 25শে ডিসেম্বর কতগুলো আমার কেকের অর্ডার থাকতো, ওই জন্য আর করতে পারছি না, লাইনটাও সারানো হয়নি। তা মিস্ত্রিকে ডেকেছি, আসবো করে মিস্ত্রিগুলো আসেই না, আর ওই জন্য লাইনটাও পড়ে রয়েছে। নাহলে মাইক্রোওভেন আমার ঠিক আছে, কিন্তু লাইনের ডিস্টার্ব আছে বলে আমি আর কেক বানাতে পারলাম না এবারে। নাহলে ফুড কেক বানাই, প্রত্যেকবারেই বানাই, ঘরের জন্য বানাই, কাস্টমারদের দিই। তো আজকে এবারে আর হলো না, তা ব্যাড লাক। তাই ছেলেকে বলেছি একটা ছোট্ট থেকে একটা কেক নিয়ে আসবি কিনে, তুই আর আমি কেটে খাবো। তা ছেলে আনুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটা এখন 9:30, আর এখানে চা নিয়ে চলে আসলাম, ঘুগনি, আর ছেলে আনলো পরোটা। আর এই যে কেক নিয়ে এসেছে, ফুড কেক, আর একটা এই কেক এনেছে, দুটোই ফুড কেকই। একটা হচ্ছে ক্রিসমাস কেক, একটা হচ্ছে বেকারি কেক। এই হচ্ছে যে দুর্গা ঠাকুরটা এঁকেছে, এবার কালার করবে, করে আবার কাটবি। ওয়েদারটা একদম বাজে ওয়েদার, পুরো মেঘ করে রয়েছে, সব ওপরে মেলে দিয়েছে। একটু ঝিরিঝিরিও হলো বৃষ্টি, রোদের তাপ নেই। এইদিকে রান্নাঘরে আমার ডিম কষানো হয়ে গেছে, ডিম কষিয়ে দিয়েছি, এই যে ডিম কষিয়ে রেখে দিয়েছি, মটরশুঁটি দিয়ে করেছি। আর সেই পরশু দিনের ডালটা একটা সেদ্ধ করে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। একটু ভাত আছে, আর এখানে একটু পোলাও আছে, এগুলো সব গরম করব। চলো পরে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 2:47। এখন খেতে বসলাম, কারণ হচ্ছে কতগুলো জামা ছিল, জামাগুলোকে সেলাইগুলোকে খুললাম। এখানে দেখো পোলাও, সাদা ভাত, ডাল সেদ্ধ আর ডিম কারি, ওই কারণে আজকে লেট হয়ে গেল খেতে খেতে। ছেলে আগে সাদা ভাতটা খেয়ে নেবে, তারপর ওকে পোলাওটা দেবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। ছেলে এখন এইগুলো নিয়ে বসলো, আর আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আর চা খাবো না, ছেলে বললো কি একটু সিমই করো, একটুখানি সিমই ছিল, সেই সিমইটা করব। একটু আমল দুধ নিয়ে নিয়েছি, এটাকে দুধের মধ্যে গরম করে দেব, গরম হয়নি এখনো, দুধটাকে গরম করে দেব। আজকে চা খাবো না, এই একেবারে সিমই করছি, সিমই খেয়ে নেব।
সিমাইয়ের পায়েস হয়ে গেছে ছেলের আর আমার। ঘড়ির কাঁটা এখন বাজে 10টা 15 আর খেতে বসে গেলাম সেই দুপুরেরই ডিম কষা আর হচ্ছে রুটি। রুটিটা দেবো ছেলেকে। রুটি আর ডিম কষা। আর আজকে 25শে ডিসেম্বর এইভাবেই দিনটা কেটে গেল। তা বন্ধুরা তোমাদের ভালোইভাবে দিনটা কেটেছে, কিন্তু আমাদের দিনটাই ঘরে ঘরেই কেটে গেল। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো গুড নাইট বন্ধুরা, টাটা। আলু দেবো তোকে?